আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই প্রবলেম 20 নম্বর ম্যাথটা সমাধান করব। গত ক্লাসে 20 এর পূর্বের সাজেশনের সকল ম্যাথ করানো হয়েছিল। আজকে 20 নম্বর থেকে শুরু হচ্ছে। সিম্পলিফাই, সরল করো 3 এর পাওয়ার m+1 বাই 3 এর পাওয়ার m ইনটু m-1, এভাবে তথ্যগুলো দেওয়া আছে, সরল করতে হবে। তাহলে প্রবলেম 20 উঠাই নাও। প্রবলেম 20, তাহলে 3 এর পাওয়ার আছে m+1 ভাগ 3 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার আছে m+1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার m তার পাওয়ার m-1, 3 এর পাওয়ার আছে m তার পাওয়ার আছে m-1, তারপর আছে ভাগ 9 এর পর m+1 ভাগ 9 এর পাওয়ার m+1 ডিভাইডেড বাই 9 এর পর m+1 বাই 3 এর পর m-1, 3 এর পর m-1 ইনটু m+1। এইভাবে তথ্যগুলো দেওয়া আছে। এটা দিয়ে সরল করতে বলেছে। তাহলে সব জায়গায় দেখো বেস 3 আছে, তাহলে 3 বেস এখানে কোনো কাজ নেই, জাস্ট পাওয়ার যা আছে তাই লেখো, m+1 ডিভাইডেড বাই সূচকে আমরা জানি পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। সূচকে পাওয়ারের পরে গুণ হয়। তাহলে 3 এর পাওয়ার m, m দ্বারা দুইটারই গুণ, তাহলে m গুণ করলে m স্কয়ার মাইনাস m এর সাথে 1 গুণ হলে তো m, ভাগ আছে ভাগ, সব জায়গায় বেস 3 কিন্তু এখানে বেস আছে 9, তাহলে 9 কে যদি এভাবে লসাগু করা যায় 3 3, তার মানে 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার পাওয়ার আছে m+1 ডিভাইডেড বাই সূচকে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে এখানে পাওয়ার আছে m+1, এখানে আছে m-1, তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে কিসের সূত্র বলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে এখানে পড়ে 3 এর পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 1 এর স্কয়ার, তো 1 এর স্কয়ার দিলেও যা না দিলেও তাই, 1 এর স্কয়ার দিলেও যা না দিলেও তাই, সমান এখানে যা আছে তাই 3m+1, 3 এর পাওয়ার আছে m স্কয়ার মাইনাস m, ভাগ আছে তো ভাগ 3 এর পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 2 দ্বারা সবাই গুণ করে দাও, তাহলে 2m 2 দিয়ে 1 রে গুণ করলে প্লাস 2 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 ডিভাইডেড বাই যা আছে তাই 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, আমরা জানি গুণ অবস্থায় থাকলে এবং ভাগ অবস্থায় থাকলে বেস কমন যায়, তাহলে বেস কমন নাও, তাহলে উপর নিচে বেস কমন যায়, তাহলে উপর নিচে বেস 3 আছে, 3 বেস কমন, পাওয়ারে থাকে m+1, ভাগ থাকলে কি জানি আমরা, তাহলে এটা ভাগের সাইন, ভাগ থাকলে বিয়োগ, আর m স্কয়ার আগে কিছু নেই তো যোগ, তাহলে ভাগ থাকলে মাইনাস, তাহলে মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস m স্কয়ার, ভাগের জন্য মাইনাস আর m এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস m হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস m। এই ভাগ আছে তো ভাগ, এখানে উপর নিচে বেস 3 আছে, তাহলে বেস 3 কমন, তাহলে 3 বেজের পাওয়ার যা আছে তাই লিখে দাও, 2m+2। এবার এটা ভাগের সাইন, ভাগ থাকলে মাইনাস আর m স্কয়ারের আগে কিছু নেই তো প্লাস, প্লাসে মাইনাসে তো মাইনাস m স্কয়ার, ভাগ থাকলে মাইনাস, 1 এর আগে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার m একটা m একটা দুইটা, তাহলে 3 টু দি পাওয়ার 2m, তাহলে m আছে দুইটা, 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2m, 2 একে 3 প্লাস 3 মাইনাস m স্কয়ার। এখানেও ভাগ অবস্থায় আছে, তাহলে এই অংশ হতেও আবারও বেস কমন যায় 3 বেস, তাহলে বেস 3 কমন, যা আছে তাই বসবে 2m+1 মাইনাস m স্কয়ার, তাহলে মাইনাস m স্কয়ার, ভাগের জন্য মাইনাস আর 2m এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মানে আছে -2m
ভাগ মানে মাইনাস 3 আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -3 ভাগের জন্য মাইনাস m স্কয়ার আগে মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার সমান, তাহলে এখানে +2m -2m ভ্যানিশ, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার ভ্যানিশ, তাকে কি 3 টু দি পাওয়ার, এখানে -3 আছে আর এটা +1, তাহলে তিনটা থেকে একবার তো 2 -2, তাহলে সূচকে ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, তাই বিয়োগ আছে ভাগ হবে 1/3 এর স্কয়ার, তার মানে 1/9, 3 এর স্কয়ার করলে 9, आंसर 1/9। কোন জায়গায় যদি প্রবলেম হয় বুঝতে সাথে সাথে বলবা যে আরেকবার বুঝাই দেন, ওকে। কমপ্লিট হয়েছে সবার? ওকে, 21 নাম্বার ম্যাথটাতে আসো, প্রবলেম 21। ইফ, এখানে একটু প্রশ্নটা ভুল আছে, 3n হবে না, এটা 9 এর পাওয়ার n হবে, তাও 9 এর পাওয়ার n। if 9 এর পাওয়ার n into 3 স্কয়ার into 3 এর পাওয়ার -n হোল পাওয়ার -1 মাইনাস 27 এর পাওয়ার n ডিভাইডেড বাই 3 তারপর 3m into 2 এর পাওয়ার 3 সমান সমান 1 ডিভাইডেড বাই 27। প্রুভ দ্যাট, প্রমাণ করো m সমান 1 প্লাস n, প্রমাণ করে দেখাও। তাহলে উঠাও, দেওয়া আছে বলে 9 এর পাওয়ার n, তাহলে প্রবলেম 21 দেওয়া আছে, দেওয়া আছে উপর নিচে মান, তাহলে 9 এর পাওয়ার n into 3 এর পাওয়ার 2, 9 এর পাওয়ার n into 3 এর পাওয়ার 2, এটা ভুল আছে, 9 হবে, 9 এর পাওয়ার n 3 এর পাওয়ার 2 into 3 এর পাওয়ার -n তারপর -1 into 3 এর পাওয়ার -n তারপর -1 into 27 এর পাওয়ার n into -27 এর পাওয়ার n আছে, -27 এর পাওয়ার n ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 3m 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3m to 2 এর পাওয়ার into 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 সমান 1 ডিভাইডেড বাই 27, 1 ডিভাইডেড বাই 27। তাহলে বা মাঝে সমান থাকলে সাইডে বা লিখতে হয়, তাহলে 9 আছে, 9 কে যদি ভাঙাই 3 এর পাওয়ার 2 হয়, তাহলে 9 ভাঙালে 3 এর পাওয়ার 2, তার সাথে একটা n আছে অলরেডি, পাওয়ারের পরে গুণ, তাহলে 2n, তাহলে 9 এর পাওয়ার n আছে, 9 এর পাওয়ার n, 9 ভাঙালে 3 এর পাওয়ার 2, 3 স্কয়ার, তাহলে 3 এর পাওয়ার 2 পাওয়ারের পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে n গুণ তো 12 ইনটু 3 এর স্কয়ার, তাহলে 9 হয়, 3 এর স্কয়ার করে দিলে 9 ইনটু পাওয়ারের পরে গুণ হয়, 3 এর পাওয়ার আছে -n আর 3 এর তার পাওয়ার আবার -1, তাহলে এই পাওয়ারের পরে গুণ, মাইনাস আবার আছে প্লাস, তাহলে হবে 3 এর পাওয়ার n, 3 এর পাওয়ার n -27 কে যদি ভাঙায় লিখি আমরা, তাহলে 3 এর পাওয়ার 3 আসে, 3 এর পাওয়ার 3, n পাওয়ার অলরেডি আছে m। 27 কিভাবে ভাঙায়? এইভাবে ছোট সংখ্যা দিয়ে সব ভাঙানো শুরু করতে হয়। প্রথমে যেহেতু বিজোড় সংখ্যা 3 দিয়ে, 3 9 27, 3 3 9, তার মানে 3 এর পাওয়ার 3, 3 3টা, আর পাওয়ার অলরেডি n আছে, তাহলে 3 এর পাওয়ার 3n বাই এখানে যা আছে 3m into 2 এর পাওয়ার 3 করলে 8 সমান 1 ডিভাইডেড বাই 27 মানে তো দেখলাম 3 এর পাওয়ার 3। তাহলে এইটা এটা দেখতে একরকম আছে, n আছে, উভয়টার পাওয়ারে n আছে, তাহলে আমরা এই দুইটার বেস কমন নেই, 3 বেস কমন নেই, তাহলে বেস 3 কমন, গুণ অবস্থায় থাকলে এবং ভাগ অবস্থায় থাকলে বেস কমন যায়, 3 বেস কমন নিলাম, পাওয়ার আছে কি 2n, তাহলে গুণ থাকলে যোগ হয়, যোগ n, তাহলে উভয় জায়গা থেকে বেস 3 কমন,
বেস 3 কমনের পরে পাওয়ার আছে 2n, গুণ থাকলে যোগ n ইনটু 9 মাইনাস 3 এর পাওয়ার 3n ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 3m ইনটু 8 সমান 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 3 মানে হলো আমরা ভাগ থাকলে বিয়োগ জানি, তাহলে আমরা একবারে লিখে দিই 3 এর পাওয়ার -3 ভাগ থাকলে বিয়োগ হয়। এই লাইনটা আরেকবার একটু বলেন। দেখো আন্ডারলাইন করে দিয়েছি যেখানে কাজ করেছি। এই যে 3 এর পাওয়ার 12 আছে, এখানে 3 এর পাওয়ার n আছে, তাহলে এই পাওয়ার n এটা n একরকম পাওয়ার দেখে আমরা এটা 3 বেসটা কমন নিলাম, তাহলে এই 3 বেস এই 3 বেস দুটো মিলে একটা 3 হলো। এই 3 এর পাওয়ার কি আছে 2n, সেই 2n তাহলে গুণ থাকলে যে গুণ চিহ্ন, গুণ থাকলে যোগ হয় যোগ n, বুঝছো না? জি ভাই। আর মাঝের এই 9 তো 9 ডাইরেক্ট লিখে দিয়েছি, আর কোথাও কাজ করি নাই। তাহলে এখন কি থাকে 3 এর পাওয়ার 3n থাকে ইনটু 9 মাইনাস 3 এর পাওয়ার 3n বাই 3 এর পাওয়ার 3m ইনটু 8 সমান 3 এর পাওয়ার -3। এখানে ভাগ ছিল তাই বিয়োগ হয়েছিল, ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়। তাহলে এখানে দেখো 3 পাওয়ার 3n এই অংশেও আছে, মাইনাসের পরেও 3 পাওয়ার 3n, তাহলে এখানে কমন যায়, একই রকম দেখতে হলে কমন যায়। তাহলে 3 পাওয়ার 3n কমন যায়, 3 পাওয়ার 3n কমন, তাহলে কি পড়ে আছে এই 9 কমন নিলে 9 আছে, মাইনাস এখানে পুরোটাই কমন, কিছু নেই তো 1 আছে, কিছু না থাকলে কি আছে একটা 1 আছে, তাহলে -1 ডিভাইডেড বাই 3 পাওয়ার 3m ইনটু 8 সমান 3 এর পাওয়ার -3। তাহলে বা 3 এর পাওয়ার 3n ইনটু 9 থেকে 1 বাদ তো 8, 9 থেকে 1 গেলে 8, 3 এর পাওয়ার 3m ইনটু 8 সমান 3 এর পাওয়ার -3। দেখো 8 8 কেটে যায়, এ পর্যন্ত করে নাও। হ্যাঁ একটু নিচে দিকে নামায় দেন। হয়েছে উঠানো? জি ভাই। ওকে, তাহলে দেখো এখানে বেস 3, এটা তো বেস 3, বেস 3 কমন যায়, তাহলে থাকে 3n ভাগ থাকলে বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ 3m সমান 3 এর পাওয়ার -3। আমরা জানি সমাধানের সময় আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, আমাদের প্রমাণ যেটা করতে বলছে প্রমাণে বেস নাই, তাহলে উভয় পক্ষ থেকে বেস 3 বাদ দিয়ে দাও, তাহলে থাকে 3n - 3m ইকুয়াল -3। তাহলে আমরা জানি সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, তাহলে সমানের আগে পরে উভয় জায়গায় আছে বেস 3, উভয় জায়গা থেকে বেস 3 ভ্যানিশ। তারপর আবার এখানে 3 কমন যায়, 3 কমন থাকে n - m ইকুয়াল -3। এখানেও সমানের আগে পরে একই সংখ্যা বাদ দাও, 3 3 বাদ দিয়ে দাও, থাকে n - m সমান -1, কিছু নাই তো 1 আছে। প্রমাণটা দেখে সমাধানের দিকে আগাবা, শেষ লাইনে একটু দেখে নাও প্রমাণটা যেভাবে বলবে m সমান n 1 প্লাস n বলেছে, তাহলে m আলাদা করে দিতে হবে এর থেকে, তাহলে বা n -1 আগে এসে +1 ইকুয়াল -m পরে গিয়ে +m, অতএব m সমান সমান
প্রমাণটা n আগে বলেছে, প্রমাণটা 1 আগে বলেছে, তাহলে সাজিয়ে লিখবো 1 প্লাস n প্রমাণিত। প্রমাণের ম্যাথগুলোতে শেষ লাইনটা প্রমাণ দেখেই সমাধান করবা, যে ফরম্যাটে প্রমাণ করতে বলবে ওই ফরম্যাটে জাস্ট সাজিয়ে লিখবা। ওকে, প্রবলেম 22 নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। প্রবলেম 22, if PQR সমান 1 প্রুভ দ্যাট এটা সমান সমান 1। তাহলে দেওয়া আছে বলে আগে অঙ্কটা উঠাও। প্রবলেম 22, তাহলে দেওয়া আছে PQR সমান সমান 1, দেওয়া আছে PQR সমান সমান 1, দেওয়া আছে PQR সমান 1। এখান থেকে যে কোনো একটা মান বের করো, হয় P নাই Q নাই R, তাহলে PQ সমান 1 ভাগ I করলাম, যে কোনো একটা করলেই হবে। তো R গুণ আছে পরে গিয়ে ভাগ, যদি P নিয়ে যাইতাম তাহলে 1 বাই P হইতো, Q নিয়ে গেলে 1 বাই Q হইতো, তাহলে যে কোনো একটা নিলেই হবে। আমরা PQ রেখে R কে নিয়ে গেলাম, তাহলে গুণ পরে গিয়ে ভাগ। এবার বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস P প্লাস Q এর পাওয়ার মাইনাস 1, 1 প্লাস P প্লাস P এর পাওয়ার মাইনাস 1, P এর পাওয়ার না Q এর পাওয়ার, এটা Q হবে। তারপর আছে 1 প্লাস Q প্লাস R এর পাওয়ার মাইনাস 1, 1 প্লাস Q, 1 প্লাস Q প্লাস R এর পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস R প্লাস P এর পাওয়ার মাইনাস 1, R প্লাস P এর পাওয়ার মাইনাস 1 সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস P প্লাস Q এর পাওয়ার মাইনাস 1, তাহলে বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়, 1 ভাগ Q প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস Q প্লাস R এর পাওয়ার মাইনাস 1 কি হবে? 1 ডিভাইডেড বাই R, বিয়োগ থাকলে ভাগ, 1 বাই 1 প্লাস R প্লাস 1 ডিভাইডেড বাই P। ভগ্নাংশ থাকলে কি করতে হয়? লসাগু। তাহলে এখানে লসাগু হয় কি? কিউ লসাগু। ভগ্নাংশে শুধুই কিউ আছে, তাহলে কিউ লসাগু। তাহলে কিউ দিয়ে 1 রে গুণ করলে তো কিউ, কিউ দিয়ে পি রে গুণ করলে তো পি কিউ। এবারে কিউ দিয়ে কিউ রে ভাগ দিলে ভাগ কর 1, 1 এর সাথে 1 গুণ তো 1। এই মিডিলের এটার লসাগু করা লাগবে না, 1 প্লাস কিউ প্লাস এই 1 বাই আর মানে আমরা দেখো গিভেন দ্যাটে বের করলাম পি কিউ, তাহলে 1 বাই আর মানে জানি পি কিউ, আমরা গিভেন দ্যাটে বের করেছি, এই কারণে এটা লসাগু করতেছি না। এই যে 1 বাই আর মানে বলতে পারি এই পি কিউ। লসাগু করলেও কি পি কিউ? না না না, লসাগু তো এখানে করলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। আমি মান যখন জানি মান বসাই দিব। ওই যে বললাম যে কোনো একটা মান বের করলেই হবে। যদি আমি ওখানে 1 বাই কিউ এর মান বের করতাম তাহলে এখানে মান বসাতাম, ঠিক আছে? তাহলে এইখানে আবার লসাগু হয় পি, তাহলে হবে পি প্লাস পি আর প্লাস 1। তাহলে ভগ্নাংশ থাকলে ভাগ, ভগ্নাংশ আকারে থাকলে গুণ হয়ে উল্টায় যায়। তাহলে 1 উপরে আছে, তাহলে 1 আছে 1 গুণ নিচেরটা উপরে যাবে, তাহলে কিউ ডিভাইডেড বাই উপরেরটা নিচে আসবে কিউ প্লাস পি কিউ প্লাস 1। তাহলে 1 গুণ নিচে, এখানে তো আর ভগ্নাংশ আকারে নাই, যা আছে সেটা ডাইরেক্ট বসে যাবে। এই যার ওখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করো, কিউ প্লাস পি কিউ
এখানে আবার ভগ্নাংশ আছে, তাহলে গুণে উল্টায় যাবে, তাহলে p উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে p প্লাস pr প্লাস 1। তাহলে q ডিভাইডেড বাই 1 প্লাস q প্লাস pq প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস q প্লাস pq প্লাস, দেখো এখানে এই নিচের অংশটা এই একই আছে, এই অংশটা আর এই অংশটা একই আছে, তো পরের এখানে আর এক নাই, এটা ভিন্ন আছে, তাহলে আমরা এই একরকম তৈরি করব। একরকম তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে এর ভিতরে কিউ নাই, এই অংশে দুইটার মধ্যে কিউ আছে, বাট এই অংশে কোথাও কিউ নাই, তাহলে বাইরে থেকে একটা কিউ নিয়ে আসবো, তো বাইরে থেকে নিয়ে আসলে উপর নিচে নিতে হবে, তাহলে উপরে পি আছে ওটার সাথে কিউ গুণ করো, পি কিউ ডিভাইডেড বাই নিচের অংশ প্রত্যেকটার সাথে কিউ গুণ করো, পি কিউ প্লাস পি কিউ আর প্লাস কিউ, কিউ দ্বারা গুণ করে উপর নিচে কিউ দ্বারা গুণ করে, তাহলে উপর নিচে কিউ দ্বারা গুণ, উপর নিচে কিউ দ্বারা গুণ সমান, তাহলে রেজাল্ট কিউ ডিভাইডেড বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ, পি কিউ ডিভাইডেড বাই, এখানে যদি সাজিয়ে লিখি আমরা, আচ্ছা সাজিয়ে একটু পরে লিখি, পি কিউ প্লাস এই যে পি কিউ আর গিভেন দ্যাট শুরুতেই দেওয়া ছিল, পি কিউ আর গিভেন দ্যাট কি ছিল বলতো 1 ছিল, শুরুতেই 1 দেওয়া ছিল, তাহলে পি কিউ আর মানে 1 প্লাস কিউ, তাহলে শুরুতেই 1টা দেওয়া ছিল গিভেন দ্যাট, তাহলে মান বসিয়ে দিয়েছি। এখন নিচের অংশ দেখো প্রত্যেকটার একই, শুধু একটু সাজানো নয়, তো সাজিয়ে লিখে দাও জাস্ট, তাহলে কিউ ডিভাইডেড বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ, 1 ডিভাইডেড বাই যা আছে 1 প্লাস কিউ প্লাস পি কিউ, এখানে যা আছে তাই পি কিউ ডিভাইডেড বাই, এটা যদি সাজিয়ে লিখি 1 প্লাস কিউ প্লাস পি কিউ আসে, 1 প্লাস কিউ প্লাস পি কিউ, তাহলে লসাগু করো, টোটাল তিনটারই একই আছে, তাহলে 1 প্লাস কিউ প্লাস পি কিউ লসাগু হয়, 1 প্লাস কিউ প্লাস পি কিউ লসাগু, তাহলে 1 প্লাস কিউ প্লাস পি কিউ দ্বারা ভাগ দিলে ভাগ করো 1, 1 এর সাথে কিউ গুণ, তো সরাসরি কিউ প্লাস 1 প্লাস যা আছে পি কিউ, তাহলে এখানেও সাজানো নাই, সাজিয়ে নাও 1 প্লাস কিউ প্লাস পি কিউ, 1 প্লাস কিউ প্লাস পি কিউ, তাহলে উপর নিচে সব কেটে যায়, তাহলে থাকে 1, প্রমাণ করতে হবে 1 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কমপ্লিট হলো। আজকে যে ম্যাথগুলো পড়লাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, তো এইগুলোই বাসায় আরেকবার প্র্যাকটিস করবো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।